প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকে নির্ধারিত পাঠ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আমরা আজকে একটি কবিতা আলোচনা করব, বাবুরের মহত্ব। তোমাদের কাছে আসলে কবিতাটা কঠিন লাগে অনেকের কাছে, তো আশা করি আমরা আজকে এটা আলোচনা করার পর এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে এবং এটা একদম সহজ, একটুও কঠিন নয়। তোমরা যদি একবার আমার ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে যে এটা আসলে একটি সহজ কবিতা, কোনো কঠিন নয়। তো বাবুরের মহত্ব কবিতাটি লিখছেন কালিদাস রায়, উনি একজন গুণী কবি। তো কবি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই কালিদাস রায়ের জন্ম 1889 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে। উল্লেখযোগ্য রচনা কিশলয়, কর্ণপুর, বল্লরী, রসকদম ইত্যাদি। আর 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর এই যে বাবুরের মহত্ব কবিতাটি, এটি এই কর্ণপুর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কর্ণপুর কাব্যগ্রন্থ থেকে বাবুরের মহত্ব কবিতাটি নেওয়া হয়েছে। আর কালিদাস রায় পেশায় একজন শিক্ষক ছিলেন। যদিও উনি শিক্ষকতা করতেন, তারপরে শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য সাধনাও করতেন। তো আমরা একটু বাবুরের মহত্ব কবিতাটি দেখি। তোমরাও প্রত্যেকে বইটা বের করে কবিতাটা আমার সাথে সাথে অর্থ করে নাও, অর্থগুলো শিখে নাও। আর লাইভে যারা আছো তারা অবশ্যই শ্রেণী রোল লিখে কমেন্টস করবে। তো দেখো, বাবুরের মহত্ব কালিদাস রায়। পাঠান বাদশা লদি পানি পথে হতো। পাঠান বাদশা লদি হলো পাঠান লোদি বংশের সর্বশেষ মুঘল সুলতান, সর্বশেষ সুলতান। ভারতের লোদি বংশীয় শেষ পাঠান। ভারতের লোদি বংশের যে সম্রাটরা ছিলেন তাদের মধ্যে লোদি বংশীয় শেষ পাঠান সম্রাট সুলতান, তার নাম ছিল ইব্রাহিম লোদি। তো পাঠান বাদশাহ লোদি বলতে সেই ইব্রাহিম লোদিকেই বলা হয়েছে। পানিপথে হতো মানে পানিপথে সে নিহত হয়েছে। দখল করিয়া দিল্লির শাহী গদি, তখন দিল্লির শাহী গদি দখল করে নিল। দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি। অর্থাৎ সম্রাট বাবুর, যিনি মুঘলদের প্রথম প্রতিষ্ঠাতা শাসক বলা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এই বাবুরের হাতেই। তো সেই বাবুরের কাছে যুদ্ধে যখন পানিপথের নামক প্রান্তরে পাঠান বাদশাহ লোদি নিহত হয়, তখন দিল্লির শাহী গদি বাবুরের হাতে আসে। তো দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি। ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। তো বাবুর ভাবলো দিল্লির শাহী গদি জয় করার পরে যে সে যে আসলে দিল্লির সিংহাসনে বসেছেন, দিল্লির শাহী গদি দখল করেছেন, এটা আসলে সত্যিকারের সিংহাসন দখল করা নয়। আসল কাজ হবে ভারতের যেই মানুষগুলো, তাদের মন যদি জয় করা যায়, তারা যদি বাবুরকে মনে প্রাণে তাদের সম্রাট হিসেবে মেনে নেয়, সেটাই হলো আসল জয়। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এদেহে রহিতে প্রাণ। এই সংগ্রাম সিং এক যুবক, এই বাবুর মুসলমান হয়ে দিল্লি সিংহাসনকে দখল করেছে, এটা এই সংগ্রাম সিং কখনোই মানতে চাননি। আর সংগ্রাম সিং হলো রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিং। মেবার রাজ্যের অধিপতি বা শাসক রাজা সংগ্রাম সিং, সে মনে প্রাণে মানতে পারেনি এই বাবুরের সিংহাসন জয় করা। এই জন্য সে গর্জে উঠছে আর বলছে, জিনেছ মুসলমান, অর্থাৎ হ্যাঁ তুমি জয়ী হয়েছ মুসলমান, জয়ী বলিব না এদেহে রহিতে প্রাণ। অর্থাৎ সংগ্রাম সিং যতদিন বেঁচে আছে ততদিন মুসলমানদেরকে জয়ী বলবে না। লয় লুণ্ঠিত ধন, দেশে ফিরে যাও নতুবা মুঘল রাজপুতে দাও রণ। হ্যাঁ মুসলমান তোমরা, বা বাবুরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা এই সিংহাসন দখল করেছ, ধন সম্পদ লুণ্ঠন করেছ, লুণ্ঠন করে এই ধন সম্পদ নিয়ে তোমরা দেশে ফিরে যাও। বাবুরকে বলা হয়েছে যে তুমি দেশে ফিরে যাও, কারণ যদি তুমি এখানে থাকো তাহলে এই রাজপুত জাতির হাতে তোমাকে
মূল্য দিতে হবে অথবা তোমার সাথে যুদ্ধ হবে। রাজপুতদের সাথে যুদ্ধ করে তোমার টিকে থাকতে হবে। রণ মানে লড়াই করা বা যুদ্ধ করা। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে। অর্থাৎ খানুয়ার প্রান্তর, খানুয়া একটা জায়গার নাম যেখানে যুদ্ধ হয়েছিল। তো সেই খানুয়ার প্রান্তরে যুদ্ধে এই সংগ্রাম সিংহ হেরে যায় মুঘল সম্রাট বাবরের হাতে। তো সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। অর্থাৎ উত্তর ভারত সম্পূর্ণটা এই বাবরের হাতে আসলো। এ বিজয় তাহার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে। অর্থাৎ সমস্ত উত্তর ভারত এটা যে বাবর দখল করতে পারবেন এটা তার স্বপ্নেও ভাবতে পারেননি, এটা তার স্বপ্ন অতীত। মানে তিনি কখনো ভাবেননি যে টোটাল উত্তর ভারত তিনি দখল করতে পারবেন। তো হয়তো দৈব বলে তিনি এটা দখল করে নিয়েছেন, বা তার সাহসিকতা ও বুদ্ধিমত্তার কারণেই মূলত তিনি এটা দখল করেছেন। তো কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ বলা হয়েছে যে উপকারী অপকার করে। যেমন এই দৌলত যখন দিল্লির সিংহাসন আক্রমণ করেন বাবর, তাকে মূলত সহযোগিতা করেছিল এই দৌলত। তো সেই সহযোগিতা করার পরে একসময় তিনিও বাবরের বিরোধিতা করেছিলেন, বাবরের সাথে যুদ্ধ করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। এজন্য তাকে কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে। তিনিও কবরে শায়িত, অর্থাৎ তিনিও বাবরের হাতে নিহত হয়েছেন, যুদ্ধে পরাজিত হয়েছেন। বাবরের আর নাই কোনো প্রতিরোধ। এখন বাবরের সামনে আর কোনো প্রতিরোধ নাই যারা বাবরকে প্রতিরোধ তৈরি করতে পারে দিল্লির সিংহাসনে বসার ক্ষেত্রে। অর্থাৎ দিল্লির সিংহাসনে বসার ক্ষেত্রে বাবরের সামনে আর কোনো বাধা নাই। সবাই একে একে বাবরের কাছে পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। অর্থাৎ দস্যুর মতো সম্পদ লুণ্ঠন করে বাবু তুষ্ট না হয়ে সে কি করলো, সে দিল্লির মসনদে মানে সিংহাসনে বসলো ভালোভাবে শাসন করার জন্য। জাকিয়া বসেছে মানে সে খুব শক্তভাবে, মজবুত ভাবে, অর্থাৎ দৃঢ় প্রত্যয় নিয়ে বসেছে যাতে সে দিল্লিটাকে ভালোভাবে শাসন করতে পারে। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির। মাটির দখলই আসলে খাঁটি জয় নয়, এটা বিজয়ী বীর সম্রাট বাবর তিনি বুঝতে পেরেছেন যে দিল্লির সিংহাসনটা জয় করাটাই আসল জয় নয়। এই দিল্লিতে যে মানুষ বসবাস করে সেই মানুষের হৃদয় যদি দখল করা যায়, তাদের হৃদয় যদি স্থান করা যায়, তাহলে সেটাই হবে সত্যিকারের দখল। এজন্য বাবুর প্রজার অঞ্চলে বাবুর দিয়াছে মন, হিন্দু হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। প্রজার অঞ্চলের জন্য অর্থাৎ প্রজাদের মন আকর্ষণ করার জন্য, হিন্দুদের হৃদয় জয় করার জন্য বাবুর সুশাসন প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে, যে ভালো শাসন করার চেষ্টা করছে। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। এবং এই বাবুর ছদ্মবেশ ধরে রাজ্যের সব জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়ায় পর্যটকের বেশে, যাতে কেউ তাকে চিনতে না পারে। এবং এই ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখে কার কোথায় দুঃখ আছে, কোন প্রজা কোন কষ্টে আছে। তো প্রজাদের দুঃখ কষ্ট খুঁজে বের করার জন্যই তিনি মূলত পর্যটকের বেশে বা ছদ্মবেশে সব জায়গায় ঘুরে বেরিয়েছেন রাজ্যময়। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, চিতর নামক জায়গা, সেখানের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। সে বাবুরের সন্ধান করছে, মানে বাবুরকে খুঁজতেছে। কুর্তার তলে কৃপাণ লুকায়ে ঘুরিছে সে পথে পথে। কুর্তা মানে জামা, তো জামার নিচে কৃপাণ মানে তরবারি, জামার নিচে সে তরবারি নিয়ে পথে পথে ঘুরতেছে। কেন? দেখা যদি তার পায় আদি কোনো মতে লইবে তাহার প্রাণ। অর্থাৎ যদি কখনো বাবুরের দেখা পায় তাহলে বাবুরের প্রাণ নেবে বা বাবুরকে হত্যা করবে। শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান। অর্থাৎ এই চিতর আক্রমণ করে, দখল করে, এই চিতর জায়গাটাকে যে অপমান করেছে বাবুর, বাবুরকে হত্যা করে সেই প্রতিশোধ নিতে চেয়েছে এই রণবীর চৌহান।
দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। তো এই যুবক দিল্লির এক পথে পাশে দাঁড়িয়ে আছে, সেখান থেকে লক্ষ্য করছে যে কে যায় কে আসে, অর্থাৎ পথে লোকজনের আসা যাওয়াটাকে সে লক্ষ্য করছে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সব পলাইয়া গেল ডরে। তো ওই যুবক যখন দিল্লির পাশে দাঁড়িয়ে আছে, এই সময় এক মস্ত হাতি সে ছুটে এসেছে, আর ওই হাতিটাকে দেখে ভয় পেয়ে সবাই ওখান থেকে পালিয়ে গেল। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। সবাই ওখান থেকে পালিয়েছে ভয়ে, কিন্তু একটি শিশু, সে তো আর হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, এই জন্য সে পালাতে পারেনি। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে। তো যত পথিক ওখানে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এই শিশুটি হয়তো এখনই হাতির পায়ে পিষ্ট হবে বা মারা যাবে। কুড়াইয়া আনো ওরে, সকলেই বলে, অথচ কেহ না গায়ে সাহস করে। সবাই পথিকরা বলতেছে যে এই শিশুটিকে কুড়িয়ে আনো, না হয় শিশুটি হাতির পায়ে পিষ্ট হবে, মারা যাবে। কিন্তু কেউ সাহস করে যে শিশুটিকে বাঁচিয়ে আনবে, সেই সাহস করে কেউ ওখানে এগিয়ে যায়নি, কিন্তু মুখে বলতেছে যে এই শিশুটিকে কুড়িয়ে আনো। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করকি করকি বলিয়া জনতা চিৎকার করি উঠে। তো ওই ভিড়ের মধ্যে হঠাৎ একজন মানুষ, সে ভিড় ঠেলে ওখানে এগিয়ে যায় ওই শিশুটিকে বাঁচানোর জন্য। আর এটা দেখে সবাই বলতেছে যে এই তুমি কি করতেছো, অর্থাৎ এই হাতির সামনে কেন যাচ্ছ। পরিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। অতঃপর সেই হাতির সেই সুরের ঘর্ষণ সহ্য করে, আঘাত সহ্য করে, জীবন বাজি রেখে সেই শিশুটিকে বুকে নিয়ে ফিরে আসলো, শিশুটিকে বাঁচিয়ে আনলো। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য ব্যাকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। তো সবাই ভিড় ঠেলে দেখতে আসলো যে এই মহান বীর যে সেই বাচ্চাটিকে হাতির সামনে জীবন বাজি রেখে বাঁচিয়ে এনেছে। তো কেউ একজন বলে উঠলো, আরে এই শিশুটি তো মেথরের ছেলে, একে বাঁচানোর জন্য তোমার নিজের তাজা প্রাণ দিতে গেলে কেন, অর্থাৎ তোমার তো মৃত্যুও হতে পারত, আর মেথরের ছেলের জন্য তো তোমার জীবন দেওয়া কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ মেথরের ছেলের মূল্য কম। জনতার কাছে এরকম মনে হলো। ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করবে স্নান। যে ক্ষুধার দয়ায় বা সৃষ্টিকর্তার দয়ায় এই বাবুর তার জীবন ফিরে পেয়েছে, কারণ যেই হাতির সামনে থেকে শিশুটিকে বাঁচিয়ে এনেছে, এখানে তার মৃত্যু প্রায় অবধারিতই ছিল, তারপরও সৃষ্টিকর্তার দয়ায় সে বেঁচে ফিরেছে। তো এখন তাকে স্নান করতে বলা হয়েছে, কারণ হিন্দু ধর্ম মতে সেখানে চারটা জাত প্রথা নির্ধারণ করা হয়, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো মেথরের ছেলে একদম নিচু জাতের, তাকে ধরলে অপবিত্র হয়, এরকমের একটা রেওয়াজ হিন্দু সনাতন ধর্মে আছে। তো সেই অনুযায়ী সবাই বলতে লাগলো যে যেহেতু তুমি মেথরের ছেলেকে শুয়েছো, এখন তুমি স্নান করে পবিত্র হও। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। এই শিশুটি যে মা, সেই মা ফিরে এসে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো, এবং শিশুর মা অনেক খুশি হলো, কারণ যে মৃত্যুর কবল থেকে তার শিশুটি বেঁচে এসেছে, বেঁচে ফিরেছে। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনির নিকটে এসে এদে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। তো যেই রণবীর চৌহান কুর্তার তলে মানে জামার নিচে তরবারি নিয়ে পথে পথে ঘুরছিল, ওখানেও দাঁড়িয়েছিল যে বাবুরকে পেলে হত্যা করবে। সেই প্রথম দিকে চিনতে পারে নাই, কারণ বাবুর তো ছদ্মবেশে ছিল। তো সেই রণবীর চৌহান যখন বাবুরের কাছে গেল, যে এত বীর পুরুষকে, যে নিজের জীবন বাজি রেখে শিশুটিকে বাঁচিয়ে এনেছে, তাও আবার একটি মেথরের ছেলে, তখন নিকটে গিয়ে দেখলো যে এই বীর পুরুষ বা ছদ্মবেশী লোকটা আর কেউ নন, তিনি হলেন বাদশাহ বাবুর বা সম্রাট বাবুর। তো ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তো রণবীর চৌহান ভাবলো যে এত মহৎ ব্যক্তি, মহৎ সম্রাট বাবুর, আর এর প্রাণ নেওয়ার জন্যই আমি পথে পথে সন্ধান করেছি। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করতুতে।
তখন বাবুরের পায়ে সে লুটে পড়লো এবং তার যে লুকানো তরবারিটা সেটা বাবুরের পায়ে রেখে তার হাতে দিয়ে তার কাছে রেখে বলল, জাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ করিতে আসিয়া একই দেখিলাম ভারতের জনপদ, সাথে আপনারে অন্য কারেও নয়। বলল যে আপনাকে হত্যা করতে এসে একই দেখলাম যে আপনি এত মহান মানুষ, তো এই ভারতের জনপদ আপনাকেই মানায়, অর্থাৎ এই ভারতের সম্রাট আপনাকেই মানায়, অন্য কারের নয়। বীর বজ্ঞা এ বসুধা একথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। যে হে, এই ভারতকে লালন পালন করার জন্য যে সেবক দরকার, যে সম্রাট দরকার, সেরকম যোগ্য সম্রাটই বাবুর সম্রাট আপনি নিজে। আপনি পারবেন এই ভারতকে সঠিক পথে নিতে, সঠিকভাবে পরিচালনা করতে। আপনি এই ভারতের যোগ্য পালক। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, স্বপ্নী জীবন করুণ এখন দণ্ড বিধান মোর। কেটেছে আমার প্রতিহিংসার, অর্থাৎ এই রণবীর চৌহান যে প্রতিহিংসায় জর্জরিত ছিল, যে বাবুকে হত্যা করার জন্য পথে পথে ঘুরত, তার সে মোহটা, অন্ধ মোহটা কেটে গেছে, অর্থাৎ তার ভুলটা সে বুঝতে পেরেছে, এটা তার ভুল ছিল। এই জন্য বলছে, স্বপ্নী জীবন করুন এখন দণ্ড বিধান মোর। আমার জীবন আপনাকে সঁপে দিয়েছি, এখন আপনি আমার বিচার করুন, কারণ আমি তো ভুল পথেই ছিলাম। কে বলছে? রণবীর চৌহান বলছে। রাজপথ হাতে উঠায় যুবক তীরে, কহিল বাবুর ধীরে। রাজপথ থেকে সেই যুবক তীরে বুকে নিয়ে বাবুর বলল ধীরে ধীরে যে, বড়ই কঠিন জীবন নেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, অর্থাৎ বড়ই কঠিন জীবন দেওয়া, অর্থাৎ জীবন দেওয়াটা অনেক কঠিন জীবন নেওয়ার চেয়ে। জীবন নেওয়াটা খুবই সহজ, এটা দিয়ে উনি বুঝাতে চেয়েছেন যে কাউকে হত্যা করা খুবই সহজ, কিন্তু কারো জীবন দেওয়াটা খুবই কঠিন। জানো নাকি ভাই, তুমি কি এটা জানো? ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষী হইলে আমার প্রাণের ঘাতক নও। তখন থেকে এই রণবীর চৌহানকে সম্রাট বাবুর দেহরক্ষী হিসেবে নিয়োগ দিয়েছে, প্রাণ রক্ষাকারী হিসেবে নিয়োগ দিয়েছে। অথচ সে ছিল এই বাবরের হত্যা করার জন্য খুব হত্যা করার জন্য যে পথে পথে ঘুরে বেরিয়েছে, যে বাবুরের গুপ্ত ঘাতক ছিল, যাকে বাবুরকে যে হত্যা করতে চেয়েছিল, সেই ব্যক্তি এখন বাবুরকে হত্যা নয়, তার প্রাণ রক্ষাকারী হলো। অর্থাৎ এই বাবুরের প্রাণ রক্ষাকারী এখন এই রণবীর চৌহান। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো এবং প্রতিটা লাইন আমি অর্থ করে দিয়েছি, তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তো এবার পাঠ পরিচিতিটা দেখো, যে এখান থেকে আসলে কি বোঝানো হয়েছে। এই বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত, যেটা আমরা আগেই বলেছি। এই কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে, অর্থাৎ মুঘলদের প্রথম সম্রাট বাবুর, তিনি যে একজন মহান শাসক, তার যে মহানুভবতা, আদর্শ, সততা, এটাই মূলত ফুটিয়ে তুলেছেন। এতে তার মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর রাজ্য বিজয়ের পর তিনি জনগণের হৃদয়ে জয়ে যে মনোযোগী হলেন, রাজপুতগণ তাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তো রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির পথে পথে ঘুরছিল। এমন সময় বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে যখন মত্ত বা ছুটে আসা পাগলা হাতির হাত থেকে সেই শিশুটিকে উদ্ধার করলো, রাজপুত যুবক বাবুরের এই মহত্বে বিস্মিত হয়। সে বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে এবং মহৎ প্রাণ বাবু তাকেও ক্ষমা করে দেয় এবং সেই রণবীর চৌহানকেই নিজের প্রাণ রক্ষক হিসেবে নিয়োগ দেয়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের দিব বাড়ির কাজ হিসেবে।
আর তোমরা অবশ্যই যারা লাইভে আছো শ্রেণী রোল কমেন্টস করো, শ্রেণী রোল লিখে নাম লিখে। দেখো এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেব। এগুলো হলো তোমাদের বাড়ির কাজ। জ্ঞানমূলক। বাবুর পানিপথে কাকে পরাজিত করে? পানিপথ একটা জায়গার নাম, যেই জায়গায় অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর আমরা ইতিহাসে পড়লে জানি যে পানিপথ নামক জায়গায় 3টা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটাকে বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। অর্থাৎ পানিপথ একটি যুদ্ধের জায়গা। সম্রাট বাবুকে দেশে ফিরে যেতে বলেছেন কে? সম্রাট বাবুকে দেশে ফিরে যেতে বলেছেন কে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি একটাও বলবো না, কারণ আমি যে লেকচার দিয়েছি সেই লেকচারের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তরই আছে। কোন যুদ্ধে সংগ্রাম সিংহের পতন হয়? কোন যুদ্ধে সংগ্রাম সিংহের পতন হয়? বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কি? বাবুরের ছদ্মবেশে রাজ ঘোরার কারণ কি? বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কি? এরপরে রণবীর চৌহান কে ছিলেন? রণবীর চৌহান কে চিতোরের তরুণ যোদ্ধার নাম কি? চিতোরের তরুণ যোদ্ধার নাম কি? বাবুরের আসল নাম কি? বাবুরের আসল নাম কি? দেখো বাবুরের আসল নাম কি, এটা হয়তো আমি আলোচনায় বলি নাই। বাবুরের আসল নাম হলো জহিরুদ্দিন মুহাম্মদ, আর বাবুর অর্থ হলো সিংহ। বাবুরের আসল নাম জহিরুদ্দিন মুহাম্মদ, আর বাবুর শব্দের অর্থ হলো সিংহ। তিনি যে সিংহের মতো ছিলেন এবং তিনি যে অনায়াসেই দিল্লির উত্তর ভারত সব অধিকার সাহসিকতা হওয়ার কারণে সিংহ উপাধি দেওয়া হয়েছিল। আর তার আসল নাম হলো জহিরুদ্দিন মুহাম্মদ। তো এরপরে দেখো পানিপথে কয়টি যুদ্ধ সংঘটিত হয়? মেবার রাজ্যের রাজধানীর নাম কি? মেবার রাজ্যের রাজধানীর নাম কি? এই যে 8টি প্রশ্ন দিলাম জ্ঞানমূলক, অবশ্যই এগুলো তোমাদের বাড়ির কাজ। এই উত্তরগুলো কিন্তু লিখে আমাকে পাঠাতে হবে। এরপরে দেখো কিছু অনুধাবন দিব।
দেখো অনুধাবনমূলক কবরে সারিত কৃতজ্ঞ দৌলত উক্তিটি ব্যাখ্যা করো। কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত উক্তিটি ব্যাখ্যা করো। এটা আপনারা কিন্তু লেকচারের শুরুতেই কিন্তু আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম, এখন আর এটা বলবো না। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। ব্যাখ্যা করো। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। এটা ব্যাখ্যা করতে হবে, কারণ এটা আমি ব্যাখ্যা দিয়েছি। তোমরা যদি আমার লেকচারটা ভালো করে শুনো, আর সেখানেই আমি এই ব্যাখ্যাগুলো দিয়েছি। বাবুর কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন? বাবু কেন ছদ্মবেশ ধারণ করে ছিল? ব্যাখ্যা করো। বাবুর কেন ছদ্মবেশ ধারণ করেছিল? ব্যাখ্যা করো। রাজপুত বীর বাবুকে হত্যা করতে চেয়েছিল কেন? রাজপুত বীর, আচ্ছা লেখাগুলো কি দেখা যায়? রাজপুত বীর বাবুরকে হত্যা করতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে কেন? ব্যাখ্যা করো। রাজপুত বীর বাবুরকে হত্যা করতে চেয়েছে কেন? ব্যাখ্যা করো। এরপরে আরেকটি প্রশ্ন দিব, অনুধাবনমূলক আরেকটি প্রশ্ন দিব। মোট 5টা প্রশ্ন দিব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বাসায় ভালো করে শিখবে। প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক ব্যাখ্যা করো। যদিও এই ব্যাখ্যাটাও আমি দিয়েছিলাম যে প্রাণ রক্ষকী হইলে আমার, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। প্রাণের ঘাতক নও কে বলেছিল, কেন বলেছিল, সে ব্যাখ্যা আমরা দিয়েছি। তুমি যদি আমার লেকচারটা শোনো, সেখানে অবশ্যই এই সব প্রশ্নের উত্তরগুলো আছে। এবারে তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য এবং শিখন ফলের জন্য যে বিষয়গুলো অনুধাবন করবে, শিখন ফল ও সৃজনশীলের জন্য, শিখন ফল ও সৃজনশীলের জন্য এখান থেকে যে বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে, সম্রাট বাবুরের মহানুভবতার পরিচয়,
মহানুভবতার পরিচয়, সম্রাট বাবুরের মহানুভবতার পরিচয় মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক মূল্যবোধ অর্জন মানব চরিত্রের ক্ষমা ও মহত্বের স্বরূপ মানব চরিত্রে ক্ষমা ও মহত্বের এই বিষয়গুলো তোমরা অবশ্যই শিখবে। এই বিষয়গুলোর উপর তোমাদের সৃজনশীল শিক্ষা দাও। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাবুরের মহত্ব কবিতা আলোচনা আমরা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।